তাই এই পশ্চিমবাংলায় একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন নিয়ে আপনারা আপনার ঘরের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যে চাকরি করবে না, এই রাজ্যে চাকরি হবে। বরানগর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে কয়েক হাজার মানুষের নাম বাদ গেছে এসআইআরে, এবং যে সজল ঘোষ উপনির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে একেবারে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল, কিছু ভোটের মার্জিনেই মূলত তিনি পরাজিত হলেও সেই এসআইআরে এমন কিছু ভোটারের, অর্থাৎ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এরকম বহু ভোটারের নাম বাদ দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই বরানগরের যে একটা চতুর্মুখী লড়াই হচ্ছে, যে লড়াইয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএমের প্রার্থী সায়নদীপ মিত্র এবং কংগ্রেস এখনও প্রার্থী তারা ঘোষণা করেনি। এবং লড়াই যে হাড্ডাহাড্ডি হচ্ছে তার প্রাথমিক ইঙ্গিত 2024-এ উপনির্বাচনে বুঝিয়ে দিয়েছে সজল ঘোষ যে এই বরানগর কেন্দ্র তারই হতে চলেছে, এবং তার একটা নমুনা দিয়েছিল 2024-এর উপনির্বাচনে। দাদা, এইবারের 21-এর একেবারে 26-এ ফ্রেশ নির্বাচন হচ্ছে, শুরু থেকেই আপনি ময়দানে নেমে পড়েছেন। শুরু থেকে না, আমি গত ওই 24-এ যখন হেরেছিলাম কান ঘেঁষে, তারপরে কিন্তু একটা দিন এমন ছিল না বরানগরে ঘুরিনি। বরানগরে হয়তো সবসময় মানুষের কাছে সব জায়গায় পৌঁছতে পারা যায়নি, কিন্তু বরানগরের মানুষ আমায় দেখতে পেয়েছেন পথে ঘাটে, এইটা বলতে পারি। তো লড়াইটা সেদিন থেকে। এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা কয়েকদিন আগেই হয়েছে এরকম বরানগর পুরসভায় একাধিক অঞ্চলে, ঠিক একেবারে শেষ মুহূর্তে রাস্তাগুলোতে মানুষ বোঝে। একটা বর্ষা কাটতে দিন, তারপর বোঝা যাবে। একটা বর্ষা কাটতে দিন, তারপর বুঝতে পারবেন কি তৈরি হয়েছে। মানুষের রেসপন্স কিরম পাচ্ছে? আপনি আমার সঙ্গে চলুন না, আপনি তো দেখলেন মানুষ বেরিয়ে এসে ছবি তুলে বলছে আপনাকেই ভোট দেবো। আপনার ক্যামেরা দেখেও সে ভয় পাচ্ছে না। এই জায়গাটাই এসছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ আর ভয় পাচ্ছে না। আমি এখানকার বিজেপির প্রার্থী, একটা চান্স দেন। সল্লা, যে লড়াইটা আমরা উপনির্বাচনে দেখেছিলাম সেই লড়াই হবে, না এক পক্ষ প্রায় ভেঙে পড়েছে? বলতে পারবো না। আমি আমার 100 ভাগ দেবো। তাই এই পশ্চিমবাংলায় একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন নিয়ে আপনারা আপনার ঘরের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যে চাকরি করবে না, এই রাজ্যে চাকরি হবে, এই রাজ্যে শিল্প হবে, তারা এখানে থাকবে। একেবারে ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, এবং প্রতিটা বাড়ি থেকে কিন্তু একটা দারুণ রেসপন্স পাচ্ছেন প্রার্থী সজল ঘোষ। তবে 26-এর এই বিধানসভা নির্বাচনে যে একটা লড়াই রয়েছে, এবং সেই লড়াই অবশ্যই চলবে, এবং প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু লড়াই হবে, এবং মানুষ তাদের সমস্যার কথা সরাসরি প্রার্থীকে জানাচ্ছেন, এবং সজল ঘোষ প্রার্থী তিনি কিন্তু পুরো বিষয়টা মন দিয়ে শুনছেন, এবং আগামীতে সেই সমস্যাগুলো সুরাহা করা যায় কিনা সেটাও কিন্তু তিনি চিন্তিত, যে কতটা এই মানুষের দীর্ঘদিনের, কারণ একেবারে বাম দুর্গ ছিল এই বরানগর, সেই বাম দুর্গ থেকে সময়ের সাথে সাথে রঙের পরিবর্তন হয়েছে। তবে মানুষ কি 2026-এ সেই সবুজটাকে কি গেরুয়া করবে? কারণ 26-এ দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে 226টি আসন পাবে, এবং বিজেপি অনেকটা আসন। তার আগের দিন বলেছিল 250টা পাবে, 25টা কমে গেছে। আগে নিজের দল সামলাক। 74টা চোরকে বাদ দিয়ে আরো নতুন 74টা চোর বসিয়েছে। কিন্তু তারাই তো এখন দলের বিরুদ্ধে চলে গেছে। তো যাবেই তো, খাচ্ছিল এতদিন ধরে, এখন খাবার কেড়ে নিয়েছে, যাবে না বিরুদ্ধে? এসআইআর কি কোনো বাড়তি সুবিধা পাবে বরানগর? হ্যাঁ, এসআইআরে ওরা ফলস ভোটার যেগুলো মারতো, মৃত ভোট যেগুলো মারতো, সেই ভোটগুলো আর মারতে পারবে না। বাংলায় আইনের শাসনের স্বার্থে, এই বাংলায় পরিবর্তন আনুন। পাড়া থেকে সমাজ বিরোধীদের তাড়াতে, মস্তানরাজ খতম করতে আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, এই আবেদন করছি। বরানগরে যেখানে আপনি শেষ করেছিলেন সেই জায়গা থেকে আবার নতুন করে শুরু না করলেও সারাটা বছর, গত 1 বছর ধরে, 2 বছর অনেকটা পরিশ্রম করেছেন বরানগরের, সেই বরানগরে আসলে এটা একটা পরিবারের মতন হয়ে গিয়েছে। এই ওখানকার ওয়ার্কাররা আমার সঙ্গে জড়িয়ে গিয়েছে, তারা
2-2.5 মাস ধরে তখন প্রাণপাত করেছিল, স্বাভাবিকভাবে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। একদম, বিজেপি যা বলে তা করে। 370 ধারা তুলবে বলেছে, তুলেছে। 3 তালাক তুলবে বলেছিল, তুলেছে। রাম মন্দির করবে বলেছিল, তারা করিয়ে দেখিয়েছে। অতএব বিজেপি যেটা বলে সেটাই কখনো অন্যথা হয় না, এটা মাথায় নিয়ে নেবে। বরানগরের সমস্যা আর সারা ভারতবর্ষের সমস্যা যদি যোগ করেন, বরানগরের সমস্যা তাই। এখানের পুরসভা একটা সমস্যা। এখানে বর্ষাকালে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছেন 1 কোমর জল দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এখানের অর্ধেক মানুষকে জল কিনে খেতে হয়। মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভাণ্ডার দেয়, ওই লক্ষ্মী ভাণ্ডারটা পুরোটা জলে চলে যায়। এই হচ্ছে বরানগরের অবস্থা। যুবসাথী তো সবাই নেবে, চাকরি বরানগরেও নেই, শিয়ালদাতেও নেই, বহরমপুরেও নেই, চাকরি কোথাও নেই। যুবসাথী সর্বত্র আছে, নিচ্ছে। তাহলে এবারে গেরুয়া হচ্ছে বরানগরে। বাংলা শুধু বরানগর নয়, বরানগর বাংলার বাইরেও নয়। অর্থাৎ আমরা প্রার্থী সজল ঘোষের সাথে কথা বললাম, প্রতিটা ঘরে প্রতিটা দরজায় কড়া নাড়ছেন। 26-এর বিধানসভা নির্বাচন 24-এর মতো যে হতে দেবে না তা নিশ্চিত করে বলে গেলেন প্রার্থী সজল ঘোষ। তবে সারা রাজ্য জুড়ে একটা গেরুয়া হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে। তার প্রধান কারণ এসআইআরে যেভাবে সারা রাজ্য জুড়ে মানুষের নাম বাদ গিয়েছে, সেখান থেকে খানিকটা আশায় বুক বেঁধেছে ভারতীয় জনতা পার্টি। তবে কতটা ফসল তারা এই 26-এর ভোটে তুলে নিতে পারবে সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন। কারণ মুখ্যমন্ত্রী আগেই চ্যালেঞ্জ করেছে যে তারা যে আসন 2021-এ পেয়েছিল সেই আসনের অনেক নিচে নেমে যাবে। তবে তার উত্তর সময় দেবে, তার উত্তর দেবে ভোটাররা। এবং অবশ্যই গণতন্ত্রের উৎসবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, কিন্তু তারা কি তার দায়িত্ব পালন করছে, এই প্রশ্ন রেখেই আজকে শেষ করলাম। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের আর+ নিউজ।